আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমি প্লাবনও ভালো আছি। আর আজকে চলে গেছিলাম কোথায় জানেন কি? আজকে চলে গেছিলাম শিবগঞ্জ উপজেলা, যেটা আছে আর কি চাঁপাইনবাবগঞ্জ জেলার। সেই শিবগঞ্জ উপজেলাতে কিন্তু একটা কিডস ল্যান্ড পার্ক হয়েছে, আর সেই কিডস ল্যান্ড পার্কে কিন্তু যাচ্ছিনু। তো কিডস ল্যান্ড পার্কে কিন্তু প্রবেশ ফি কত জানেন কি? মাত্র 30 টাকা। শুধু যে 30 টাকাতেই যে খালি এই ঢুকবেন তা নয়, 30 টাকা দিয়ে কিন্তু সবগুলা রাইডও আছে কিন্তু। ম্যাক্সিমাম কিন্তু ভাড়া আছে কিন্তু 30 টাকা করে, বুঝতে পারলেন কি? আপনি দেখা যাচ্ছে কি যে ট্রেনে উঠবেন, বাসে উঠবেন, যাতে উঠেন না কেন 30 টাকা করে ভাড়া ওখানকার। আমি তো যে মনে করেন যে কিডস ল্যান্ড পার্কে গেছি, আর যে মনে করেন কি যে সুইমিং পুল দেখেছি, একটা সুন্দর সুইমিং পুলে মনে করেন ঝাঁপ দিতে যাচ্ছ। আর এই ছুরি এই চম্পা আছে, চম্পা আমাকে কইছে কি যে না না না, ঝাঁপ দিও না, তোমার দেখা যাচ্ছে কেবলই বিয়ে হয়েছে, আর তুমি দেখা যাচ্ছে যদি এবার ঝাঁপ দাও তাহলে আর ভাগনা ভাগ্নিকে কে দেখবে? তখন আমি কইছি বাপরে, তোর তো হাত থেকে বেশি টেনশন। আর যে কইছি চিড়িয়াখানা, তুমি দেখো চিড়িয়াখানা, তুমি আর ভাগনা ভাগ্নিকে নিয়ে আসবে, কত সুন্দর আনন্দ পাবে। তুমি যে এখানে চিড়িয়াখানাও আছে, তুমি কি জানতে? আমি কইছি না রে, আমি কিন্তু দেখি অবাক হয়ে গেল। তো চিড়িয়াখানার ভিতরে ঢুকিনি, হারা কেন ভয় লাগছিল, যদি বাঘ টাঘ থাকে তাহলে তো একবার দেবরে দিবে আমাদেরকে। এদিকে মনে করেন কি সব জায়গাতে যা তা জায়গা আছে, যে সব জায়গাতে মনে করেন যে সুন্দর সুন্দর করে ডিজাইন করা আছে। আর আমি তো দেখি মনে করেন যে পুরাই অবাক। আর এই ছুরি চম্পা কইছে কি যে সামনেখানে দেখো কত সুন্দর কি জিনিস আছে গো। আমি কইছি গে রে, তো চল দেখি গে ওখানে কি আছে। যে দেখছি যে ওরে বাপ রে বাপ, যে দেখছি যেখানে যাবেন সেখানে খালি ফুলের মেলা আর মেলা, মেলা আর মেলা। এদিকে তো সবাই টিকটক করে, নিরা খালি টিকটক করে চলে গেছে। যাতা বড় জায়গা, জি আপনার জায়গা খানি দেখলে আপনার যেখানে খালি কাবা করতে লাগবে কি। দেখেন কতখানি জায়গা, 9.5 বিঘার উপরে কিন্তু এখানে পার্ক খানটা খালি আছে। আর এখানে দেখেন ইলিশ মাছ আছে, আর সাথে ফের কুমিরও আছে। ফের ওখানে দেখা মনে করেন কি হাতটা খালি জি কাবা করতে লেগেছে। আমি তখন ওকে কইছি, এখানকার যে ম্যানেজার খানটাকে দেখতে পাচ্ছেন, ম্যানেজার খালি হাত থেকে দেখাইছে যে ভাই এটা পিকনিক স্পট, এখানে আসবেন, এখানে এসে দেখা যাচ্ছে সবকিছু ঠিকঠাক করে পাবেন। আমি খালি ম্যানেজারকে কই নি কি যে ভাই হারা যদি আসে তাহলে ডিসকাউন্ট করে দেবেন কি? ম্যানেজার কইছে ওকে মা, আপনারা আসবেন, হ্যাঁ ডিসকাউন্ট করে দেবো। না না করলে তো আপনি দেখা যাচ্ছে এখান থেকে দেবরে ফেলে দিবেন। কইছি কি যে বাহ, সবকিছু তো ঠিকঠাক আছে, চুলা মুলা একবারে সবকিছু ওকে। দেখেন আশেপাশে সব জায়গাতে চুলা, এখানে 2টা করে চুলা আছে, একটা করে ওয়াটার এই ট্যাপ খান আছে, সবকিছু একবারে লাগিয়ে দিয়েছে। আর এখানে ছবি তোলা লাগে একটা আউটফিল্ড করে রেখে দিয়েছে, কত সুন্দর লাগছে। আর এখানে সব জোড়া জোড়া আছে, আর সবাই কিন্তু আসতে খালি হানাকে কইছে কি যে খালি ভাই ক্যামেরা দিকে লিয়েন না, নাহলে হাতের কোটে উদাম করে দিবেন। আপনার গেলে ছোট্ট একটা খালি উদাহরণ দিয়ে দিই, কিডস ল্যান্ড পার্কে কিন্তু ছোট্ট একটা শেয়ার বিক্রি হচ্ছে মাত্র 1 লাখ টাকা, যেটা অকল্পনীয়। আপনারা যে যেখানতে পারবেন না কিনা যে তাড়াতাড়ি লিয়ে ফেলেন গাজি। কিডস ল্যান্ড পার্কের যে ম্যানেজার আছে সেই ম্যানেজারের সঙ্গে কিন্তু আমি কিছুক্ষণ কথা কয়েছি, তো আপনাদের সঙ্গে সেই ম্যানেজারের কথাগুলো একটু শেয়ার করি, তাহলে ভালো লাগবে, আপনারা শুনতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের পরিচয়টা যদি দিতেন। আমার নাম মোস্তাফিজুর রহমান বাঁধন। আমি কিডসেন পার্কের ম্যানেজার পোস্টে আছি। এই শিবগঞ্জের কিডসল্যান্ড পার্কের আপনি ম্যানেজার ও পদে আছেন। ম্যানেজার পদে আছি। আচ্ছা আচ্ছা, ভাইয়ের চাকরি যাবত কতদিন হলো? আমরা পার্কটা শুরু থেকে আমি আছি। আমরা ডিসেম্বরের 13 তারিখে উদ্বোধন করেছি। সেই থেকেই আমরা এখন পর্যন্ত রানিং এ আছি আর কি। আচ্ছা, আমি দেখলাম কিছুক্ষণ আগে যে আপনাদের ওই সাইডে কিছু স্পট আছে, যেমন এটা পিকনিক স্পট অ্যাকচুয়ালি বলে। স্পট, জি পিকনিক স্পট। হ্যাঁ, তো পিকনিক স্পট গুলোতে মূলত ভাড়া কত নেন আপনারা? আমাদের ভাড়া নির্ধারণ করা আছে 2,000 টাকা করে। তবে আমরা 2,000 টাকা সবার সবাই নেই না, আমরা একটা ডিসকাউন্টের উপর রাখি। আর বিশেষ করে যখন আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে, হ্যাঁ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরে বেসিস করে আমরা যেগুলো ছোট শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোর উপরে আমরা একটা ডিসকাউন্ট দিই, একটা ভালো ডিসকাউন্ট দিই। আর যেগুলো স্কুল কলেজ থেকে আসে, এক কথায় কলেজ কলেজ যেগুলো আসে কলেজেরগুলোকে একটা একরকম রাখি। এক কথায় আমরা যেহেতু নতুনভাবে শুরু করেছি, আর এই শুরু করা থেকে যেন সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে, হ্যাঁ, যেন কেউ আমাদের এখান থেকে যেন এমন কোনো মানে আমাদের কাছ থেকে যেন ব্যবহার না পায় যে আসলাম না চলে গেলাম। আচ্ছা, হ্যাঁ, এই আমি জিনিসটা যেন না হয় আর কি। আমি আরো দেখলাম যে এক একটা স্পটে কিন্তু দুটো তিনটা করে চুলো রয়েছে। না, তো 3টা করে না, 2টা করে চুলো আছে। দুইটা জি, right, হ্যাঁ, দুইটা চুলো আর একটা আপনার পানির লাইন আছে একটা করে। মানে এক একটা স্পটে এক একটার জন্য সেপারেট সেপারেট করা হয়েছে, সবার জন্য আলাদা করা হয়েছে, যেন মানে একজন আরেকজনের কাছে যে কেউ যেন কারোর সঙ্গে যেন ঝামেলা না করে। হ্যাঁ, এই কারণে আমরা আলাদা করেছি। আচ্ছা, এন্ট্রি ফিটা কত এটা যদি জানাতেন। আমাদের পার্কের এন্ট্রি ফি 30 টাকা করে। আর আমাদের যে রাইডগুলো আছে প্রতিটা রাইডেই আমরা 30 টাকা করে নির্ধারণ করেছি। শুধুমাত্র আমাদের যে এই প্যাডেল বোর্ড এটা, হ্যাঁ, এই বোর্ডটা শুধু আমাদের একটা বোর্ড ভাড়া আমরা নির্ধারণ করেছি 100 টাকা। এখানে 4 জন স্পেস আছে, 4 জন উঠতে পারে। মানে 100 টাকায় 4 জন অনায়াসে বিয়ার অনায়াসে 15-20 মিনিট অনায়াসে আমাদের রাইড করতে পারে। জি। আচ্ছা, কিছু বুঝতে পারলেন কিভাবে কি করতে হবে ম্যানেজারের মুখ থেকে, এই কারণে ভয়েসটা দিলাম যে আপনারা সবকিছু যেন বুঝতে পারেন। তো আপনারা যারা প্রতিষ্ঠান নিয়ে আছেন, যারা স্কুল কলেজ আছে, সবাই কিন্তু আপনারা এই শিবগঞ্জ কিডস ল্যান্ড পার্কে কিন্তু আসতে পারেন। কারণ কিডস ল্যান্ড পার্কটা কিন্তু এমন এক জায়গাতে আর এমন সুন্দরভাবে করে রেখেছে, রাতের ভিউ দেখলে তো অসাম করবেন। আপনারা মানে যদি ওই 30 টাকা দিয়ে যখন টিকিট করবেন, তখন দেখা যাচ্ছে কি যে এটাও ভাববেন
ভাববেন যে 30 টাকা দিয়ে শুধু ওখানটাই করবেন তা নয়, 30 টাকাতে কিন্তু মেলা গালা রাইড আছে, ওগুলো করতে পারবেন। সর্বনিম্ন 4 জনা মিলে যাবেন, দিয়ে তো ওই যেটা আপনার ওই যে আছে বোর্ড আছে, স্পিড বোর্ড খানটা, ওই বোর্ড খানটাতে উঠবেন, হেব্বি সুন্দর লাগবে আপনাদেরকে, কিন্তু আমি করে দিন একবার যাবেন, যে দেখবেন ভালো লাগবে আপনাদেরকে। আর শিবগঞ্জ কিডস ল্যান্ড পার্কে অবশ্যই সবাই ছবি তুলবেন কিন্তু, ঠিক আছে? ছবি তুলে দেখবেন কি হেব্বি সুন্দর লাগবে, আর লাইটিংটা কিন্তু জোস আছে লাইটিংটা। তো আমার এই ছোট্ট ভিডিওখানটা কেমন লাগে সবাই জানাবেন কমেন্ট বক্সে। আর আমাকে একটু শেয়ার দিছেন কম, আপনারা সবাই অবশ্যই শেয়ার দিবেন, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।